প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি সেই একই কথা হেডলাইন দিই, যেটা মানুষের মনকে নাড়া দেবে আর আতঙ্কে থাকবেন। আজকে এমন একটা প্রতিবেদন দেবো। প্রথমেই আমি দেখাবো গতকাল রাশিয়ায় ভূমিকম্প। আপনারা দেখবেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই ভূমিকম্পের রিক্টার স্কেল ছিল 8.8। সেখানে কিভাবে বাড়ি ঘরদোর কাঁপছে। আর আজকের হেডলাইন থাকলো এটাই, হুগলি জেলাকে কেন্দ্র করে হুগলি জেলার কোন্নগর কানাইপুরে সদস্য পিন্টু চক্রবর্তী অতি ভদ্র, এটাই আমরা জানতে পারলাম। তাকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা এবং রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। আমরা শুনে নেব সে পিন্টু চক্রবর্তীর সম্পর্কে বিভিন্ন লোকের কাছে তার কথা, যে পিন্টু চক্রবর্তী কতটা ভদ্র ছিল। সেই ভদ্র মানুষকে কুপিয়ে মারল দুষ্কৃতীরা এবং সবার সামনে। শুধু তাই নয়, তারা হেঁটে চলে গেল। দেখুন, আজকের প্রথম হেডলাইন থাকলো এটাই, যে পিন্টু চক্রবর্তীকে নিয়ে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। আপনাদের বললাম যে এমন একটা প্রতিবেদন দেবো, আপনারা আজকে উঠবেন। গতকাল রাশিয়ায় কামচাটকা অঞ্চলে ভয়ানক ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে আপনাদের দেখাচ্ছি, যা রিক্টার স্কেল ছিল 8.8। সেখানে বাড়ি ভেঙে পড়ছে। রাস্তায় যে গাড়ি আছে সে গাড়িগুলো থরথর করে কাঁপছে আর রাস্তা ফাঁক হয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্ট গুলো ভেঙে ভেঙে পড়ছে। পাশে মেট্রো রেল থরথর করে কাঁপছে। প্রথমে দেখুন সেই আতঙ্কের দৃশ্য। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আতঙ্ক দিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন রাশিয়াকে নিয়ে। দেখুন সরাসরি। এইবার আসছি হুগলি জেলার কানাইপুরের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। খুব ভদ্র ব্যবহার ছিল। শুধু তাই নয়, এই পিন্টু চক্রবর্তী এত ভদ্র ছিল, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং কানাইপুর পঞ্চায়েতের সদস্য, এছাড়া স্কুলের একটা পদে ছিল, বিভিন্ন পদে ছিল। এই পিন্টু চক্রবর্তীকে মানুষ চাইতো। তার কাছে যখন মানুষ বিপদে পড়ত, সেই পিন্টু চক্রবর্তী তাদেরকে উদ্ধার করত এবং তার কথাবার্তার আচার আচরণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। আজ সেই পিন্টু চক্রবর্তীকে, যখন পিন্টু চক্রবর্তী একটা মিটিংয়ে যাচ্ছে, সেই সময় ঠিক দুষ্কৃতীরা ওখানে ছিল। দুষ্কৃতীরা তাকে কুপিয়ে মারলো, মেরে হেঁটে চলে গেল। আমরা গেছিলাম হুগলি জেলার কোন্নগর কানাইপুর সেই অঞ্চলে গতকাল রাতে। সেখানে আপনাদের দেখাচ্ছে ডাক্তার সুবীর কুমার মুখার্জি থেকে শুরু করে সমস্ত মানুষ পিন্টু চক্রবর্তীর হয়ে কতটা যে ভদ্র মানুষ এবং কেন ওকে মারলো, কুপিয়ে মারলো। সেখানে চলে এসেছিল গত রাতে চন্দননগর কমিশনারেট যিনি সিপি সাহেব আছেন, তিনিও এসেছেন। তিনিও এসে আশ্চর্য হয়ে গেছেন যে এর কোনো কি শত্রু থাকতে পারে। হ্যাঁ, পিন্টু চক্রবর্তী এমনই লোক। আমি শোনাবো, আপনাদের নিয়ে যাচ্ছি সেই হুগলি জেলার কোন্নগরে
কানাইপুর অঞ্চলে দেখুন গতকালে রাত্রিবেলার দৃশ্য, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আর সেখানকার লোকেরা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, বিশেষ করে ডাক্তার সুবীর মুখার্জি কি বললেন আর সিপি সাহেব কি বললেন, সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আপনাদের একটা হাস্যকর একটা প্রতিবেদন দিচ্ছি, আবার রাগও হবে আপনাদের। হ্যাঁ, জয় বাংলা শুনে তেরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যেসব বডিগার্ডরা আছে, গতকাল পুরসুরায়, হুগলি জেলার পুরসুরায় যখন সে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, তখন তাকে চেঁচিয়ে বলেছে জয় বাংলা। এইবার দেখুন শুভেন্দু অধিকারী যে বডিগার্ড আছে, সাধারণ মানুষকে তেড়ে গেল। শুধু তাই নয়, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখের ভাষা একবার শুনুন। সেই সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমাদের প্রতিনিধি ঠিক সেই সময় ওখানে ছিল, সেই দৃশ্য ধরে নিল আমাদের পর্দায়। দেখুন শুভেন্দু অধিকারীর মুখের ভাষা। বেশ বৃষ্টি পড়ছে, এবারে বৃষ্টির পরিমাণটা প্রচুর এবং আশা করা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে, সন্ধ্যের পর হয়তো কমতে পারে। এই কদিন যে বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি, রেকর্ড ভেঙে দিয়েছে গত 10 বছরের বৃষ্টির, এই বর্ষাকালের বৃষ্টি এবারে 2025-এ রেকর্ড ভেঙে দিল। সে রেকর্ড ভাঙার পরে ক্ষতি হলো কত মানুষের, আমি আসছি মূল পর্বে। রিজেন্ট পার্ক, কলকাতা রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিং এর সামনের দিকে কিছুটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন, তবে এর মধ্যে কারুর হতাহতের কোনো খবর নেই। শহরে একটানা প্রবল বর্ষণের জেরে বাড়িটি একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশের দাবি। 50 বছর ধরে প্রায় 6টি পরিবার এখানে থাকতো। পুরসভার নোটিশ দেওয়া সত্ত্বেও যেহেতু যাদের জায়গায় ছিল না যাওয়ার, তারা ওখানেই থাকতো। আজ সকাল ঠিক 9টা নাগাদ পরিবার লোকজন যখন ঘুমোচ্ছিল, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। পরবর্তীতে রাজ্যের মন্ত্রী আরব বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন যে তাদের বাড়িও পুনর্বাসন করে দেওয়া হবে। এইবার শুনুন সেই পরিবারের 6টা পরিবারের মানুষ কতটা হতাশায় হয়ে আছে, তারা বাড়িতে ঢুকতে পারছে না। আমাদের প্রতিনিধি আজ সকালবেলা গেছিল, আর আমাদের ক্যামেরার সামনে সেই পরিবারের লোকেদের অবস্থাটা একবার শুনুন, তাদের কথাটা শুনুন, তারা কতটা বিপদগ্রস্ত হয়ে আছে। সরাসরি শুনুন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি একদম দার্জিলিং এ। হ্যাঁ, শৈল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল রাতে আচমকা এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকঝোড়া রেঞ্জের স্টাফ কোয়ার্টারে। ঘটনার পাহাড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা স্টাফ কোয়ার্টারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে, তারপর তা পর কোয়ার্টারগুলো গ্রাস করতে থাকে আগুন। কোয়ার্টারগুলো অনেক পুরনো, কাঠের তৈরি হওয়ার মুহূর্তের মধ্যে এই সেই ভয়াবহ আগুন আকার নেয় বিশাল ভাবে। প্রথমে বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দার্জিলিং দমকল কেন্দ্রের 5টি ইঞ্জিন। দমকল পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের 8টি স্টাফ কোয়ার্টার পুড়ে খাক হয়ে যায়। এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয় একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে মনে করছে বন আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন, দার্জিলিং চিড়িয়াখানা সহ অন্যান্য বন দপ্তরের আধিকারিকরা। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে সংশয় রয়েছেন তারা। এই বিষয়ে উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল ভাস্কর জ্যোতি বলেন, দার্জিলিং এ কাকজোড়া স্টাফ কোয়ার্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 8টি কোয়ার্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দমকল কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ আনতে পেরেছে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ এসে গেছে এবং দমকল বিভাগের পুলিশও এসে গেছে এবং তারা এবার তদন্ত শুরু করেছে আগুনটা কিভাবে লাগলো। এইবার দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেই আগুনের শিখা দেখুন, আগুন কিভাবে গ্রাস করছে পর পর কোয়ার্টার, আর আগুনের শিখা যেন আকাশকে ঘিরে ফেলতে চাইছে। দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখলেন। ভালো খারাপ সব রকমের প্রতিবেদন আমি দিলাম, তবে আজকের হেডলাইন থাকলো এটা হুগলি জেলা। হ্যাঁ, এই হুগলি জেলার কানাইপুর পঞ্চায়েত সদস্য সেই পিন্টু চক্রবর্তী সবার কাছে যে প্রিয়, সেই প্রিয় মানুষটি যখন গতকাল রাতে একটা মিটিংয়ে যাচ্ছিল, তাকে দুষ্কৃতীরা কুপিয়ে কুপিয়ে মারল এবং তারা হেঁটে চলে গেল। আজকের হেডলাইন থাকলো এটাই। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।